আর বিরতির পর এই মুহূর্তের বড় খবর, একেবারে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আবারও যৌন হেনস্থার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এদিকে রিপোর্ট পেতেই কেন্দ্রীয় বাহিনীর সেই জওয়ানকে সরিয়ে দিল কমিশন। পঞ্চম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পেয়েই ব্যবস্থা কমিশনের ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা 126 নম্বর বুথে। এক মহিলা ভোটার অভিযোগ করেন, তিনি যখন ভোট দিতে আসেন তখন তাকে সেই জওয়ান যৌন নিগ্রহ করে, এমনটাই কিন্তু খবর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আসছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আবারও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পেয়েই ডিউটি থেকে সরিয়ে দেওয়া হলো সেই জওয়ানকে। পঞ্চম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পেয়েই ব্যবস্থা কমিশনের ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা 126 নম্বর বুথে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, সেই মুহূর্তের ঘটনাটার বিষয়ে আরো একবার বিস্তার জানবো। একদমই, দেখো, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে আবারও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং অভিযোগ পেয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় যে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দিতে হবে এবং অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু তৎক্ষণাৎ ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা 126 নম্বর বুথের। এই ঘটনা এক মহিলা ভোটার অভিযোগ করেন, তিনি যখন ভোট দিতে আসেন তাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিগ্রহ করে এবং সেই অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পাওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি সেই কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হয় এবং আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তারিত রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে। তো অব্রদীপ, এ বিষয়ে সেখানকার যারা বিজেপি প্রার্থীরা রয়েছেন বা অন্যান্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে এখনো অবধি? মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে শুধুমাত্র বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে এবং সেই বিষয়ে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মূলত যেখানে ঘটনা সেখানে বিজয়ী প্রার্থী হিরণ তিনি এরকম তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘাটাল, এই বিষয় নিয়ে তারা কোনো বক্তব্য রেখেছেন কিনা সেটা ইতিমধ্যে স্পষ্ট নয়, কিন্তু যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু রাজনীতি উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ তুমি জানো, বিগত যে 5 দফা নির্বাচন সেখানেও কিন্তু একাধিকবার আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শ্লীলতাহানির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু উঠেছে। তার পরবর্তীকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরিয়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীকালে স্থানীয় থানায় কিন্তু তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয় এবং গত নির্বাচনে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল সেটা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল এবং যে মহিলা শ্লীলতাহানির ঘটনার অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধেই কিন্তু মামলা শুরু হয়। অর্থাৎ এইখানে যে ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের দেবরায় 126 নম্বর ওয়ার্ডে বুথের যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু বিস্তারিত রিপোর্ট পাঠাবে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট হবে আসলে ঘটনাটা সত্যতা ওখান থেকে কিন্তু প্রকাশ পাওয়া যাবে। বহু নিরাপত্তা রক্ষীরা বা এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো উপস্থিত ছিলেন, তো সেই ক্ষেত্রে কি কারোই কি কোনো চোখে পড়েনি এই ধরনের দৃশ্য? কারণ দেখো, একটা ভোট কেন্দ্র একেবারেই কিন্তু এক প্রকারের জনবহুল জায়গা থাকে। জনবহুল জায়গা থাকে যেহেতু এই ঘটনা তুমি জানো যে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হচ্ছে এবং তার পাশাপাশি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা রয়েছেন, প্রিসাইডিং অফিসাররা রয়েছেন। তাদের কাছ থেকে কিছু না কিছু তথ্য নিশ্চয়ই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পেয়েছে, তার ভিত্তিতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিস্তারিত যে ঘটনা ঘটেছে তার বিষয়ে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকের থেকে এবং সেখানে যে প্রিসাইডিং অফিসার রয়েছেন বা সংশ্লিষ্ট যারা আধিকারিক রয়েছেন তাদের থেকে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের থেকে এবং সেই রিপোর্ট আসার পরেই কিন্তু সমস্ত জিনিসটা পরিষ্কার হবে। বেশ, ধন্যবাদ অব্রদীপ।